হ্যালো বন্ধুলোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা তেল বানাবো, সেটার জন্যই আমি এখানে নিমপাতা ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে কিছুটা টাইম শুকিয়েও নিয়েছি রোদ্দুরে। তারপর সেই নিমপাতা আর কিছুটা অ্যালোভেরা পাতা কেটে আমি মিক্সিতে হালকা পেস্ট করে নেব। পুরো পেস্ট করব না, হালকা থেতো মতো করে নেব। তো তারপরে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ। তার মধ্যে আমি এগুলোকে দিয়ে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবো যতক্ষণ না এটা কালো হয়ে পুড়ে যাচ্ছে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো তারপরে আমি এই তেলটাকে একটা কাঁচের বয়ামে সংগ্রহ করে নেবো, যাতে এটা অনেক দিন পর্যন্ত মাখতে পারি। তো এখানে আমি তেলটা তৈরি করে নিয়েছি। এই তেলটা অতটাও স্টিকি হয় না, নন স্টিকি হয়। তো এখানে আমি কাঠের চিরুনি ইউজ করে নিচ্ছি। যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগেই আমাদের চুলের জট ছাড়িয়ে ভালো করে আঁচড়ে নেওয়া দরকার। তো এখানে আমি কাঠের চিরুনি ইউজ করছি, তোমরাও নিম কাঠের চিরুনিটা ইউজ করার চেষ্টা করবে, তাহলে চুলটা অনেকটাই কম পড়বে। তো এবার আমি তেলটাকে ভালো করে ম্যাসাজ করে করে হাতের সাহায্যে চুলে অ্যাপ্লাই করে নেবো। তারপরে তেলটাকে আমি 40 মিনিট মতো মাথায় রাখবো। আর তারপরে এটা শ্যাম্পু করারও একটা পদ্ধতি আছে, সেটা আমি পার্ট 2 তে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। এই শীতে সবারই কম বেশি ড্যান্ড্রফের সমস্যা আছে। এই তেলটা যদি তোমরা সপ্তাহে 2 বার করে ইউজ করো তাহলে তোমরা ড্যান্ড্রফ তো অনেকটাই মুক্ত হবে। প্লাস যাদের উকুনের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই তেলটা প্রযোজ্য। তো ভিডিওটি অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।